হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল, তার কারণ এখানে লর্ড বনিদার ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমরা কথা অবশ্যই বলবো। এবার বাংলা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমাদের একটা সংশয় থাকে, তার কারণ আমরা পুরোপুরি কোট অ্যান্ড কোট ফিগারটা জানতে পারি না। এবার যখন জানতে পারি বা ইনসাইডের কোনো রিপোর্ট থাকে তখনই ভিডিও বানাই, বা মাল্টিপ্লেক্স চেনের আপডেট এসেছে তখন ভিডিও বানাই, আদারওয়াইজ বানাই না। তো মাল্টিপ্লেক্স চেনের তো রিপোর্ট এসেছে, গত সপ্তাহে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, তো আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে বলে রাখি যে এই যে নেপাল, সেখানে ফরেন ছবি যে ছবিগুলো এসে মানে বছরে রেকর্ড করেছে, এরকম কালেকশনের মধ্যে সবথেকে এগিয়ে ছিল আমাদের ভারতীয় ছবি হিসেবে, সেটা ছিল হচ্ছে বাহুবলী 2, যেটা অ্যাপ্রক্সিমেটলি সেখানে 23 কোটি টাকার গ্রস কালেকশন করেছিল নেপালে, যেটা এখনও পর্যন্ত সবথেকে বেশি বিজনেস করা ছবি ছিল। তো কালকি নিয়ে বলার আগে, প্রভাসের এর আগের ছবি আদিপুরুষ, যেটা নেপালে ব্যান করা হয়েছে, আদিপুরুষ রিলিজ হয়েছিল ওখানে, নেপালে ব্যান করা হয়। এবং দেখুন, মানে এই হচ্ছে ভালো ছবি, কালকি মুক্তি পেয়েছে ওখানে, এবং কালকি ওখানে হায়েস্ট গ্রসার হয়েছে। কালকি বাহুবলী 2 এর রেকর্ড ভেঙে 24 কোটি টাকার কালেকশন করেছে নেপালে। মানে এটা একটা অবশ্যই খুব বড় অ্যাচিভমেন্ট, এবং কালকি তো বক্স অফিসে দারুণ পারফর্ম করে যাচ্ছেই। এবার যদি আমরা আমাদের এখানকার ছবিগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো অযোগ্য নিজের 7 নম্বর সপ্তাহে এসে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে 2 লক্ষ টাকার কালেকশন করেছে, এবং মাল্টিপ্লেক্স চেন থেকেই ছবিটা 1 কোটির বেশি বিজনেস করে নিয়েছে। মানে এই ছবিটা খুব ভালো চললো আর কি। মানিকবাবুর মেঘ, এই ছবিটা নিজে দ্বিতীয় সপ্তাহে 3 লাখ টাকার বিজনেস করেছে। মানিকবাবুর মেঘ এই ছবিটার সেরকম কোনো ফেস ভ্যালু নেই, ছবিটা সেরকম কোনো প্রমোশনে আসেনি, শুধুমাত্র কন্টেন্টে ছবিটা চলছে। প্রথম সপ্তাহে 4 লাখ টাকার বেশি কালেকশন করেছে, সেকেন্ড সপ্তাহে 3 লাখ, মানে সেরকম কোনো ড্রপই দেখেনি ছবিটা, এবং এত ন্যারো প্রমোশনে এসেছে। কিন্তু এই ছবিটার যে একটা অডিয়েন্স থাকবে, সেটা মানে দেখে আমার খুব ভালো লাগছে যে এই ছবিটা লোকে দেখছে। এরপর হচ্ছে সূর্য। সূর্য নিজের প্রথম সপ্তাহে কালেকশন করেছে 3 লক্ষ টাকার, যেটা ডিসেন্ট কালেকশন। সূর্যের সাথে আরও একটা ছবি এসেছিল, বাংলার সবথেকে বড় স্টারের ছবি, সেটা হচ্ছে রবিনস কিচেন। আমি ছবিটা রিভিউ করেছি, রাজাদা আইসিইউতে আছে। তো সেই ছবিটা নিজের প্রথম সপ্তাহে কত টাকার বিজনেস করেছে, আপনারা কোনো আইডিয়া করতে পারবেন কত টাকার বিজনেস করেছে? শুনলে আপনারা চেয়ার ফেয়ার থেকে পড়ে না যান যে এত বড় কালেকশান। এটা লর্ড বনিই করতে পারে। বনিদা ছাড়া, বনি নয়, বলো লর্ড বনি, লর্ড বনিদা ছাড়া এসব কালেকশন কেউ করতে পারবে না। ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে প্রথম সপ্তাহে 2000 টাকার কালেকশন করেছে, 2000 টাকার কালেকশন, জাস্ট ইম্যাজিন। এবার এই কালেকশনটা থেকে যারা ভাবছেন যে এটা কোনো কালেকশন, তারা কিন্তু বুঝতে পারছেন না যে এই টাকাটার গণনাটা কখন হয়েছে, কখন টাকাটার গণনা। আমি আগের দিন কি বললাম, লর্ড বনিদা অ্যাক্টিং কখন করে? যখন কার্ড বলা হয়। অ্যাকশন বলার পরে কিন্তু সে অ্যাক্টিং করে না, কার্ড বলার পরে সে অ্যাক্টিং করে। এই জন্য আপনারা অভিনয়টা দেখতে পারেন, যখন ক্রেডিট ওঠে তখন সে আসল অভিনয়টা করে। এই যেখানে কালেকশনটা আছে, এখানে কিন্তু লোকের টিকিট কাটার পরে কালেকশনটা ধরা হয়নি, সেখান থেকে কালেকশন ধরা হবে বাবা, এমন নয় কিন্তু। তাহলে তো অনেক অনেক কোটি কোটি ছাড়িয়ে যেত, ওরকম নয়। সেই যে আপনি টাকাটা দিলেন, ধরুন 210 টাকা টিকিটের রেট বা 190 টাকা টিকিটের রেট, তখন যে খুচরো পয়সাটা ফেরত দেওয়া হবে 10 টাকা, 5 টাকা, 8 আনা, 25 পয়সা, সেই যে চিল্লারগুলো, সেগুলো ধরে 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 2000 টাকা। এটা বনিদার ক্ষেত্রে, লর্ড বনির ক্ষেত্রে খুব নাহিনসাফি, খুব খুব ভীষণ পরিমাণে। আমি এটার প্রতিবাদ করব। এই 8 আনা যোগ করে 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 2000, নাহলে 2000 কোটি হতো এতদিনে। বুঝতে পারছেন ক্রেজ? আপনারা জানতেন না এটা? খুব খুব বাজে ব্যাপার এটা, খুব না জানাটা অন্যায়, ভীষণ বড়। ভাবুন 2000 টাকার ছবির কালেকশন ভাই, মানে যদি 190 210-এর মাঝামাঝি ধরে আমরা গড়ে ধরি 200 টাকা করে টিকিট, তাহলে এক সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে 10টা লোক সিনেমা দেখেছে, যার মধ্যে আমি অন্যতম। এবার এই যারা রিভিউয়ার, মানে শুধু কি রিভিউয়াররাই ছবিটা দেখেছে? হায় কপাল। মানে যারা যারা রিভিউ করেছে আপনি দেখুন, এরকম গুনতে থাকলে 10 জন হয়েই যাবে। মানে এই 10টা মালই ছবিটা দেখেছে, তারাই রিভিউ করেছে, এদের টাকারই কালেকশন এটা। হ্যাঁ, এটা শুধু রিভিউয়ারদের টাকার কালেকশন হতেই পারে, খুব স্বাভাবিক এটা। আর যদি ধরুন মাল্টিপ্লেক্স চেনে এরকম টিকিট রেট হবে না, তাও ধরুন 100 টাকা করে টিকিট রেট, আমি ধরতে বলছি, আপনারা প্লিজ ধরুন, তাহলে 20 জন
এবার এই 10জন কারা, মানে কারা ছবিটা দেখেছে, সেই মালগুলো নিঘাত বেঁচে নেই যারা ছবিটা দেখেছে, তারা সব এখানে শুয়ে পড়ে রয়েছে রাস্তার মধ্যে, মানে দেখে বাড়ি ফিরছিল, কেউ মেট্রোয় পড়ে ঠরে গেছে, কেউ রাস্তার মধ্যে পড়ে গেছে, পড়েনি শুধু, পড়ে গলে গেছে, আগে সবার আগে চোখ গায়েব হয়ে গেছে, পোস্টমর্টম হবে বলছে যা, বডির তো চোখ নেই, সিনেমা দেখে চোখ গায়েব হয়ে গেছে। তো মানে বুঝতে পারছেন একটা সিনেমা কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে, কীভাবে ডিস্ট্রয় করে দিতে পারে, সেটা হচ্ছে লর্ড বনিদা ছবিতে বুঝিয়ে দিয়েছে। এরকম কালেকশন নিয়েই তো বাংলা ছবি এগোবে, এরকম কালেকশন দেখার পরে বাংলা ছবির পাশে বসতে হবে না, দাঁড়াতে হবে না, ডিরেক্ট শুয়ে পড়তে হবে, একেই বলে কালেকশন। মানে একদিকে বোম্বাদার ছবি 7 সপ্তাহে 2 লাখ টাকা কামাচ্ছে, আরেকদিকে আমাদের লর্ড বনিদার ছবি প্রথম সপ্তাহে 2000 টাকা, 2 ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এতে আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন, আপনাদের অপিনিয়ন খুব খুব দরকারি, খুব প্রয়োজনীয়, এবং ভুল করেও বিষয়টা নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করবেন না, একদম না। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তো যে কালেকশানটা কীভাবে ক্যালকুলেট হয়। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।